মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প ব্যাংকক ও মিয়ানমারে অনেক ভবন স্থাপনা ধ্বংস করে দেয়, যার ফলে প্রাণ যায় হাজারো মানুষের। আজ আমরা জানব বাংলাদেশে ৭ অথবা ৮ মাত্রায় ভূমিকম্প হলে বাংলাদেশের কি হাল হবে এবং বাংলাদেশের মানুষের করণীয় কি। বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ঢাকা সহ বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তবে যদি ৮ মাত্রার ভূমিকম্প ঢাকায় আঘাত হানে, তাহলে এর প্রভাব হবে ভয়াবহ এবং বিপর্যয়কর। পুরান ঢাকার অবস্থা। ঢাকার প্রাচীন এলাকা, যা পুরান ঢাকা নামে পরিচিত, ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত স্থাপনার জন্য কুখ্যাত। এই এলাকার রাস্তা সরু, বহুতল ভবনগুলো বেশিরভাগই পুরনো এবং ভূমিকম্প প্রতিরোধী নয়। চকবাজার, বাবুবাজার, নারিন্দা, ইসলামপুর, ওয়াইজঘাট সহ বেশ কয়েকটি এলাকায় ভবনগুলো খুব ঘনভাবে স্থাপিত, যার ফলে ভবন ধসের ঝুঁকি অনেক বেশি। পুরান ঢাকার ভবনগুলোর বেশিরভাগই ইট সুরকির তৈরি, যা শক্তিশালী ভূমিকম্পে সহজেই ধসে পড়তে পারে। নতুন ঢাকার অবস্থা। নতুন ঢাকার গুলশান, বনানী, বারিধারা, উত্তরা এবং ধানমন্ডি এলাকায় তুলনামূলকভাবে আধুনিক স্থাপত্য দেখা যায়, তবে সঠিকভাবে ভূমিকম্প প্রতিরোধী নকশা অনুসরণ না করার কারণে এসব এলাকার উচ্চ ভবনগুলোর বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনেক বহুতল ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড পুরোপুরি অনুসরণ করা হয়নি, যা ভূমিকম্পের সময় গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। নদী তীরবর্তী এলাকা। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকাগুলোতে মাটির গঠন অপেক্ষাকৃত দুর্বল। কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ এবং গাবতলী অঞ্চলে মাটির তরলীকরণের ঝুঁকি বেশি, যা ভূমিকম্পের সময় ভূমিধসের কারণ হতে পারে। অবকাঠামোগত ক্ষতি। ভূমিকম্পে রেললাইন, ফ্লাইওভার, সেতু এবং সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে মতিঝিল, পল্টন এবং ফার্মগেটের মতো বাণিজ্যিক এলাকায় অনেক বহুতল অফিস ভবন রয়েছে, যা ধসে পড়লে অর্থনৈতিক ক্ষতি ব্যাপক হতে পারে। ঢাকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪৪,৫০০ জন। এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে জীবনহানির আশঙ্কা অত্যন্ত বেশি। চকবাজার, লালবাগ এবং সদরঘাটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। অগ্নিকাণ্ড এবং গ্যাস লিকেজ। পুরান ঢাকার অনেক ভবনে এখনো পুরনো গ্যাস পাইপলাইন রয়েছে। ভবন ধসে গ্যাস লাইন ফেটে আগুন লাগার ঝুঁকি প্রবল। ২০১০ সালে নিমতলীতে এবং ২০১৯ সালে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে বিপর্যয় দেখা গেছে, ভূমিকম্পের সময় তেমন বা তার চেয়েও বড় ঘটনা ঘটতে পারে। জরুরি সেবা এবং উদ্ধার কাজ। রাজধানীর প্রধান হাসপাতাল যেমন ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাম্বুলেন্স চলাচল এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম ব্যাহত হতে পারে রাস্তা বন্ধ হয়ে গেলে। প্রস্তুতি ও করণীয়। ঢাকার ভবন নির্মাণের সময় সঠিক ভূমিকম্প প্রতিরোধী নকশা প্রয়োগ করা আবশ্যক। পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্গঠন বা মজবুতকরণ প্রয়োজন। জরুরি উদ্ধার পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক সরঞ্জাম সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রাখা জরুরি। ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হলে শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। পরিকল্পিত নগরায়ন এবং দুর্যোগ প্রস্তুতি ছাড়া এমন একটি দুর্যোগ মোকাবিলা প্রায় অসম্ভব। যথাযথ অবকাঠামো উন্নয়ন ও জরুরি সেবা প্রস্তুতি গ্রহণ করা এখন সময়ের দাবি।